আসসালামু আলাইকুম। আমরা তামাবিল বর্ডারে আসছি এখানকার পরিবেশটা দেখার জন্য এবং এখানের লোকজন, এখানের যে পাহাড়ি উপভোগটা, সিনারিটা, এগুলা দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। হ্যালো গাইস, আমরা জাফলং যাব তামাবিল থেকে। মেন উদ্দেশ্য জাফলং। গতকালকে সাদা পাথর গিয়েছিলাম, আজকে জাফলং যাব। তো জাফলং আসলে অবশ্যই তামাবিলটা দেখছি। আমরা তামাবিল বর্ডারে আসি। এ হচ্ছে আমাদের দেশের পতাকা, আমাদের গর্ব। আরও হচ্ছে মালুকা পতাকা, বুঝতে পারছেন তো? অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন, আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলো রাইয়ান? হ্যালো বলো, কথা বলো। কি ভালো লাগতেছে না এখানে যে আসছো? ভালো লাগতেছে? বলো, সেটা বলো। ভালো লাগতেছে। অলরেডি আমরা তামিল বর্ডারের সামনে এসে পড়েছি। বিশাল বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের সাইডে পড়ে না, এটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে। যত বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, এগুলো সব ইন্ডিয়ার সাইডে পড়েছে। তো এগুলো একসময় আমাদের ছিল, স্বাধীনতার পরে এগুলো ইন্ডিয়া আমাদের থেকে নিয়ে নিছে। আমাদের অনেক কষ্টের জায়গা ছিল এগুলো, কি কষ্ট করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এই কষ্টের প্রেক্ষাপটে তারা আমাদের থেকে জোর করে নিয়ে নিচ্ছে। আমাদের ইনশাল্লাহ আমরা একদিন এটা আমাদের জায়গা ফেরত নিয়ে নিব সময় প্রেক্ষিতে। তো পাহাড়গুলো দেখতেছেন খুব সুন্দর, দেখেন কত বড় পাহাড়, নদীর মতো পাহাড়গুলো দাঁড়ায় আছে। ফলসগুলো দেখা যাচ্ছে, ঝর্ণাগুলো। এখানে অনেক বড় বড় ঝর্ণা আছে। এই ঝর্ণা একটা, এখানে ঝর্ণা একটা, এগুলো সব ঝর্ণা। ফলস এইসব বাংলাদেশের আন্ডারে ছিল, কিন্তু ডাকাইতরা আমাদের কাছ থেকে নিয়ে নিছে। সমস্যা হলো এই জায়গায়, এই যে আরেকটা ফলস, এই যে আরেকটা। এটা হচ্ছে ঝর্ণা, বাংলাদেশের ভিতরে পানিগুলো পড়তেছে। বাংলাদেশে আছে, কিন্তু এগুলো অনুভব আমরা করতে পারি না, সব ইন্ডিয়ার আমাদের থেকে নিয়ে নিছে। উনি হচ্ছে তামিল বর্ডারে এখানে বসে যত প্রকারের শাল, তারপরে থ্রি পিস, তারপরে চাদর, কাশ্মীরি চাদর, এগুলা সব ওনার থেকে পাওয়া যাবে। উনি একমাত্র দোকানদার যে উনি এখানে তামিলে বসে। উনি অনেক আগের থেকেই বসছে। যখনই আমি এখানে আসি তখনই ওনার থেকে আমি কিছু না কিছু নিয়ে যাই। এই যে আমার ছেলে রাইয়ান, আমার ওয়াইফ, সবার সাথেই আছে, দেখতেছে কিছু নেওয়ার জন্য। ঠিক আছে। জাফলং 0 পয়েন্ট এসে পড়ছি আমরা। সিঁড়ি বেয়ে নামিনি, আমরা আসছি হচ্ছে অটো দিয়ে, একবারে নিচ পর্যন্ত দিয়ে যায় 0 পয়েন্টের সামনে। সিঁড়িতে নামতে অনেক কষ্ট, তার জন্য আমরা অটো নিয়ে নিছি। অটোর ভাড়া হচ্ছে 200 টাকা। আপনি জাফলংয়ের যেখানে সিএনজি নামায় দিবে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে আসবেন। সেখানে থেকে আপনি যে অটোগুলো নিয়ে নেবেন, একবারে নামায় দেবো 0 পয়েন্টে আইসা। আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনার সিঁড়ি বেতে হবে না। ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ানদের বাড়ি। একবারে ইন্ডিয়ানদের বাড়ি এটা। ওখানে ইন্ডিয়ানরা বাস করে।
এই যে এরকম অটো আপনারা পাবেন, অটো দিয়ে উঠতেছে দেখছেন, এরকম অটো অনেকরা আছে, এই অটো খবর জানে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তারা জানে না যে অটো দেওয়া উপরে ওঠা যায়, তার জন্য তারা সিধা নিচে নামে। হ্যাঁ, তো সাথে থাকবেন। এটা হচ্ছে নৌকা এখানে রাখে। হ্যাঁ, এখান থেকে আপনি মায়াবী ঝর্ণা যেতে পারবেন। এই যে আমার সঙ্গী সাথে দুজন আসতেছে, আমার বাচ্চা আর আমার ওয়াইফ। প্রচুর রোদ পড়ছে, যে কথা রোদ অনেক, কত বড় বড় পাহাড় বলার বাইরে। এটা হচ্ছে নদীর সাইডটা, এই নদী পার হয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে খাওয়ার জন্য আর কি, এই যে সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়িটা বেয়ে নিচে নামতে হয়। আমরা এটা তো নামিনি, আমরা আসছি ইয়ে দিয়ে, অটো দিয়ে। এটা হচ্ছে লোকাল। হ্যাঁ, এখানে আপনি পার পারসন 100 টাকা করে আপ ডাউন। হ্যাঁ, আর ওই যে ওইগুলা যাচ্ছে, ওগুলো হচ্ছে 800 1000 টাকা করে আপনি। হ্যাঁ, তো আমার লোকালই ভালো, এখান থেকে 100 টাকা করে পার করে দিবে। আমরা এখন এখানে যাব, যে ওই জায়গায় যাব, এখন ওই সাইডে যাব। হ্যাঁ, ওখানে যে মায়াবী ঝর্ণাটা পার মানে দেখবো আর কি, মায়াবী ঝর্ণাতে গোসল করবো। তারপরে জাফলংয়ে আসবো, এই জায়গায়, এই জাফলংয়ে এখানে এটা যারা টুরিস্ট স্পটে এখানে এখানে আর কি গোসল করে, বুঝতে পারছেন? আমরা লোকাল ইয়েতে যাচ্ছি, এ হচ্ছে অবস্থা। অনেক ঠান্ডা, রোদ হলো ঠান্ডা, শরীরে বাতাস লাগতেছে। এই যে রাইয়া, এখান থেকে পুরা ঘুরে, হ্যাঁ, এখান থেকে আমরা তারপর ওখান থেকে মায়াবী ঝর্ণা যাবো। অনেক জীবনে সব ছিল মায়াবী ঝর্ণাতে গোসল করবো, এই মতো অনেকবার চলে যাচ্ছি, কোন সময় মায়াবী ঝর্ণাতে গোসল করতে পাই, কিন্তু এইবার ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করতে মায়াবী ঝর্ণাতে গোসল করবো। এখানে অনেক পানি, বছর সিজন না, বছর সিজন তো ছুটি পাই না, ভাই চাকরি বাকরি করি ভাই, বুঝছেন না, বলক করে আর করে টাকা কামাই, কোনো টাকা পয়সা এখনো পাই না। এগুলো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আর কি, যেন আগামীতেও দেখা যায়। হ্যাঁ, ইউটিউব যত বছর থাকবে এগুলোও তত বছর থাকবে। হ্যাঁ, দেখা তো বড় কথা না, সারা জীবন আর কি এগুলো দেখতে পারবো, স্মৃতিগুলো মনে রাখতে পারবো। হ্যাঁ, আমরা এখন চলে যাবো। হ্যাঁ, অবশেষে আমরা মায়াবী ঝর্ণার পাশাপাশি এসে পড়ছি। এটা হচ্ছে মায়াবী ঝর্ণার রোড। এখান দিয়ে আপনি মায়াবী ঝর্ণা যেতে হবে। শুনতেছি নাকি মায়াবী ঝর্ণা তত পানি নাই, এখনই সিজন পানি আসার, কিন্তু এখন শুনতেছি পানি নেই, করার কারণে পানি চলে গেছে মনে হয়। এখন যে দেখতে হবে কি অবস্থা, এত টাকা পয়সা খরচ করে আসলাম জাফলং মায়াবী ঝর্ণাতে যে গোসল করবো। হ্যাঁ, এখন আর কি বলবো, পাল্লার উপরে দেখি যে কি অবস্থা, তার পাশে থাকবে।
রায়ান এখন জান্নাতে ভিজতেছে। হ্যাঁ, মনে করছিলাম পানি নাই, কিন্তু আসলে অনেক পানি, এরকমই পানি থাকে বর্ষার সময়। ভালো লাগতেছে রায়ান তোমার? হ্যাঁ, তুমিও যাও, ওঠো, যাও বসো, বসো আমার সাথে। একটা বাচ্চা আসছে রায়ানের সাথে বসার জন্য। ভালো লাগতেছে তোমার? হ্যাঁ, তুমি রিল্যাক্স ফিল করতেছো? তুমি কি ভয় পাচ্ছ? না, শিওর তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, খেলেন না ভাই, খেলেন না। ভিডিও 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 জুম দে আর যাবো পয়সা
বেয়ে বেয়ে ঝর্ণা পড়তেছে। আর ঝর্ণার spot হচ্ছে এটা। এটা হচ্ছে ঝর্ণার অবস্থা। এখানটা প্রচুর পানি পড়তেছে, ওই সাইডটা পড়তেছে না, কিন্তু ওই সাইডটা পড়তেছে প্রচুর পানি। গাইস, আমরা জাফলংয়ের 0 পয়েন্টে এসে পড়ছি। আপনাদের তো দেখাইলাম আমরা ঝর্ণা। এখন আমরা জাফলংয়ের পাথর দিয়ে এখন আরেক জায়গায় যাচ্ছি, আরেক স্পটে। হ্যাঁ, মায়াবী ঝর্ণাটা দেখে কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন অবশ্যই যে মায়াবী ঝর্ণা আপনাদের কেমন হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা জাফলং 0 পয়েন্টের যে আরেকটা স্পট আছে ওখানে যাচ্ছি। হ্যাঁ, ওখানে যা গোসল টোসল করবো, গোসল করে তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, অনেক ভালো লাগছে আমার কাছে, আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগছে। আসতেছে রাইয়ান, এই যে রাইয়ান, এই যে আমার ভাই। সুন্দর না? অনেক সুন্দর। মানুষের চিল্লাচিল্লিতে কোনো কিছু শোনা যাচ্ছে না, সব মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। রাইয়ান লাফাচ্ছে, আমার জাফলংয়ে আইসা দাঁড়াচ্ছি। এই অবস্থা জাফলংয়ে, ভিড় দেখছেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা জাফলংয়ে। দেখছেন জাফলংয়ের অবস্থা, অনেক ভিড়, অনেক ঈদের ছুটিতে অনেক ভিড় হয়েছে। হ্যাঁ, এই অবস্থা। পানি সেরকম পানি, এরকম পানি রে ভাই, কিন্তু পাথর ওইটা হচ্ছে দমকি বর্ডার যে ব্রিজটা, এই ব্রিজের এখান দিয়ে আমরা একবার গিয়েছিলাম শিলংয়ে। আজকে আবার এই পাত্রে দেখতেছি এই অবস্থা। শিলংয়ে এই ব্রিজে গিয়েছিলাম, এই সাইডটা দিয়ে গিয়েছিলাম। এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আমি। আমার শিলংয়ে যে ভিডিও আছে ওই ভিডিওতে দেখতে পারবেন। এই যে আমি এই সাইডে দাঁড়ায় কথা বলতেছিলাম, এখানে দাঁড়ায় কথা বলতেছিলাম বাংলাদেশের উদ্দেশ্য করে। এখন আমি বাংলাদেশে, ওটা হচ্ছে ইন্ডিয়া। হচ্ছে আমি আর রাইয়ান। রাইয়ান কেমন লাগতেছে রাইয়ান তোমার? অনেক ভালো লাগতেছে। পানি কিরকম লাগতেছে? ঠান্ডা? অক্ষরাপুরে কিছু বলো, অক্ষরাপুরে। মানুষ, মানুষ অভাব নাই।
জায়গা এটা, মানুষজন নিজে সারাদিন কষ্ট করে এসে যে জাফলংয়ে এখানে মজা করতেছে, এটাই অনেক বড় পাওয়া। এখানে সবাই মজা করতে পারে না, অনেকে আছে যে এখানে আসসালামু আলাইকুম সবাইকে, জাফলং থেকে সবাইকে ঈদের পঞ্চম দিনের শুভেচ্ছা। এই যে ঈদের আমরা জাফলংয়ে ঘুরতে আসলাম, সবাই গোসল করতেছে। এত ঠান্ডা পাথরের, এত ঠান্ডা পানি, সবাই গোসল করতেছে, ভিজতেছে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টির এখনো কোনো খবর নাই। এই হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এখানে হচ্ছে লেখা জাফলং 0 পয়েন্টের। দেখাইছিলাম ইন্ডিয়া, একজন অস্থির আছে হাঁটতে হাঁটতে। এরকম তো টুরিস্ট স্পট আমরাও একটা বানাইতে পারি, মানে একটা গ্যাসের নল খুলে দিয়ে ওটা তো ভালো দিয়ে। এটাই হচ্ছে গ্যাসের ইয়া। কি কন গ্যাসটা কে মারলো? শুননি কই এই এরকম একটা টুরিস্ট স্পট আমরা বাড়িতে একটা বানাইতে পারি। অনেক সুন্দর। আমাদের বিলে এই যে আগুন দিরা ভাই, এটা সত্যি আসলে আপনি কি মনে করছেন? ওই সময় আয়ু আয়ু ভাইয়া নাই ভাইয়া নাই আয়েন রায়ান, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? এই গ্যাসের এখান থেকে, এটাই হচ্ছে যেখানে গ্যাস খনি আমাদের বাংলাদেশে। কত গ্যাস বেরোচ্ছে দেখছেন? আলহামদুলিল্লাহ। বসো সত্য বসো 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 না চিপায় চিপায় গ্যাসের খনি, হচ্ছে চিপায় চিপায় গ্যাসের খনি। আগুন ধরে। বিদায় জানাও সবাইকে, জাফলং ট্যুরে, সিলেট ট্যুরে বিদায় বলো। অবশেষে আজকে জাফলংয়ের ব্লগ আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং টাইম। আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর পাশে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন, আর বেশি বেশি লাইক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এবার যেন সিলেট ভ্রমণ শেষ।